আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি, মোটামুটি শরীরটাও এখন ভালো। তো লাস্ট কিছুদিন অনেক কমেন্ট পাইছিলাম আমি এরকম যে আপু তোমার মাইকেল কোর্সের যে 60,000 টাকা শপিং করছিলা কি এমন ধরাই দিল তোমাকে, সেটা তো দেখালা না। তো আমি চিন্তা করলাম যে আসলেও আমি বলছিলাম অন্য একটা ভিডিওতে দেখাবো, তো ভাবলাম যে আজকে একটা লাইভ করে ফেলি, যেহেতু ফ্রি আছি অবসর আছি, তো দেখাই ফেলি যে কি এমন 60,000 টাকার বাস ধরাই দিল মাইকেল কোর্স আমাকে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ফারজানা এম চৌধুরী আপু ওয়ালাইকুম আসসালাম। আপু আমি আজকে একটা লম্বা চওড়া বাস নিয়ে বসছি, বুঝছো? এই যে লম্বা চওড়া বাস। তো অনেকদিন ধরে ভিডিওটা দিব চিন্তা করতেছিলাম, অনেক আপুরা কমেন্ট করতেছিলেন। আমি যখন এটার ব্লগ দিয়েছিলাম বলছিলাম যে কি কিনছি আমি অ্যাকচুয়ালি, ওইটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো, বাট দেখানোর পরে হয় নাই। ফারজানা এম চৌধুরী দিবেনে মানুষ তোমারে অনেক ধরনের বাস। আপু বাস খাওয়ার জন্যই বসলাম, একে তো মাইকেল কোর্স বাস দিছে, আবার এখন এই লাইভ করে মানুষজনেরও গালি খাবো, যত গালি তত নেকি, জানো তো? এই জন্য বসলাম যে অনেকদিন গালি খাই না, ভাল লাগতেছিল না, তো ভাবলাম যে আজকে একটু গালি খাই। এইসব দেখাইলে বাস খাইতে হয়। হ্যাঁ আপু বাস তো আজকে খাবো, আমি জানি আজকে অনেক গালি খাবো আমি, সব ম্যাটার না, গালি খাওয়ার জন্য আমি রেডি। তুমি জানো যত গালি তত সেই ভিডিও ভাইরাল হয়। আমি তো চাই যে আমাকে মানুষজন একটু গালি দিক, গালি না দিলে না আমার কেমন জানি লাগে। আচ্ছা আমি লাইভটা একটু শেয়ার করে দিই, যদি তোমাদের ভালো লাগে লাইভটা একটু শেয়ার করে দাও। তারপরে আমি আমার এই আটকলা বাসটা দেখাবো। এর মধ্যে পুরো আটকলা বাস, আমাদের কুষ্টিয়া অঞ্চলে গ্রামের ভাষায় বলা হচ্ছে আটকলা বাস, যে বাসে ওই যে ইয়া থাকে হুক্তা হুক্তা মতো, কি ওটারে কি বলে, কুঞ্চি বের হয় না, কুশি কুঞ্চি, সেইগুলারে বলে আটকলা বাস। ওই জায়গাগুলাকে একদম দিছে আমারে। আর আজকে আমাকে দর্শকরা দিবে গালি, সেই গালি যে শো অফ করেন চিল্লাবে। প্লিজ প্লিজ এই কমেন্টগুলো আজকে একটু বেশি বেশি করে করবেন যে আমি শো অফ করতেছি, কারণ আপনারা এই ধরনের কমেন্ট করলে আমার ভিডিওগুলো ভাইরাল হয় বেশি বেশি। তো প্লিজ এই ধরনের কমেন্ট একটু বেশি বেশি করবেন। বাস দেয়নি অবশ্য, এটা ভুল, কারণ আমি আমার নিজের পছন্দে কিনছি। সো মানে বাস কথাটা আমি মজা করে বলতেছি, কাব্যিক অর্থে মোটেও বাস না, কারণ আমি তো নিজে পছন্দ করেই কিনছি, তাই না? আমার খুব ভাল লাগছে, আপনাদের ভাইয়া আমার পছন্দ হয়েছে দেখে আমাকে কিনে দিছে। আচ্ছা আপনাদেরকে আরো একটা কথা বলি, যে আপনার ভাইয়ার কিন্তু আরো কিছু টাকা আমি খসাই ফেলছি অলরেডি মাইকেল কোর্স থেকে, আর মেবি মাইকেল কোর্স থেকে, হ্যাঁ রাইট। তো সেগুলোর ভিডিও আমি আপনাদেরকে দিব, বকা দিয়েন না হ্যাঁ। আপনাদের ভাইয়াকে তো আপনারা অনেক ভালোবাসেন, বাট আমাকে তো কেউ ভালোবাসে না, আমাকে সবাই সবসময় বকাই দেয়। এমডি রুবেল আহমেদ আইকলা বাস কোথায় দিল? আপনাদের ভাইয়ারে দিছে, আমারে না, টাকা দিছে সে। আমার তো কি, আমার তো ফুর্তি, তা না বলেন ভাই? কি কি ওয়াচও কিনছো? না রে আপু, ফারজানা এম চৌধুরী আপু ওয়াচ কিনি নাই, আমি মাইকেল কোর্সের থেকে ব্যাগ কিনছি আর শুজ কিনছি। এটা কিনছি হচ্ছে পোর্টসমাউথ আউটলেট থেকে। এই দুইটা মিলে একটা শুজ এবং একটা পার্স 500 পাউন্ড মতো খরচ হয়েছিল। আউটলেটে তো নর্মালি প্রাইস কম থাকে, তো ওই কম প্রাইস দিয়েই আমার এইটা খরচ হয়েছিল। এটার অরিজিনাল প্রাইস আরো একটু বেশি ছিল। আর ব্ল্যাক ফ্রাইডে ডিলে হচ্ছে বিস্টার ভিলেজে গিয়েছিলাম, তো বিস্টার ভিলেজে গিয়েও আমি মাইকেল কোর্স থেকে আরো 3টা ব্যাগ নিয়েছি, তো সেগুলোর ভিডিও আমি দেখাবো ইনশাল্লাহ। মান্নান বান সুখ পাখি তুই কোন আকাশে থাকিস, কোন আকাশে থাকিস, কোন আকাশে বসে বসে মায়ের সুখে ডাকিস। সুখ পাখি আসলে সবার এইখানে থাকে, তো আপনি যেভাবে চিন্তা করবেন সেটাই হবে। লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। আর কিছু ভাই আপু জয়েন করলে আমি দেখাবো যে কি সেই 60,000 টাকার জিনিস যা কিনে আপনাদের ভাইয়া এরকম হয়ে গেছে। আমার আজকে সবাই গালি দিবে আমি জানি, বাট ব্যাপার না, মজা নেন। লাইফটা আসলে এনজয়ের বিষয়, আমিও এনজয় করতেছি, আপনারাও এনজয় করেন, কেউ আমরা অফেন্সিভ না হই, এটাই আর কি। সাহনীলা হক টাকা বেশি হলে যা হয় না রে আপু, টাকা বেশি হলে আমি চাঁদে থাকতাম, টাকা বেশি হলে কি আর ইংল্যান্ডে থাকতাম নাকি? আমার ইংল্যান্ডে দেখতেন, আমি চাঁদে থাকতাম, টাকা নাই বলে আজকে ইংল্যান্ডে আসি। ইফতিকার উদ্দিন সিয়াম আপু ফেনী থেকে দেখছি, সেজাকে দেখান আপু। আমি কি একটু ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে পারি? ওকে ওকে, নো প্রবলেম। এই যে আপনাদের সেজামণি আর ভাইয়া আমার পেছনে বিহাইন্ড দ্য ক্যামেরায় সবসময় থাকে তারা, সো এখনো আছে। আম্মু সবাইকে সালাম দাও।
because I'm talking. কোথায় তুমি টকিং? তুমি একটু সালামটা দিয়ে নাও মা। No, I miss call. আমি ডাই হয়ে যাব। ও আচ্ছা ঠিক আছে, ও খেলতেছে, ডাই হয়ে যাবে। হ্যাঁ আমি প্লে করছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ডান। ওকে উম্মেজিরিন, কথায় আছে শখের দাম লাখ টাকা। ইয়াস আপু, এই কথাটা আমার ছোট চাচু সবসময় বলতো যে শখের দাম লাখ টাকা। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় শখের দাম লাখ টাকা না, শখের দাম আরো বেশি হওয়া উচিত, কারণ শখ পূরণ করতে গেলে অনেক অনেক টাকা লাগে। এটা অনেক কস্টলি, শখ অনেক কস্টলি আসলে। কোয়াজি ফাহমিদা রেটিনা আপু, তুমি যদি আর কয়টা বছর লন্ডন থাকো তাহলে দেখা হবে ইনশাল্লাহ। আপু বলতে পারি না যে আর কয়টা বছর লন্ডন থাকবো কিনা, কারণ আমি ভাই একটু ভবঘুরে মানুষ, যাযাবর টাইপের মানুষ। আজ এখানে তো কাল সেখানে, আমি একটু উড়ে উড়ে বেড়াইতেই পছন্দ করি। সো এই আর কি, হয়তো কয়টা বছর পরে লন্ডন না থেকে অন্য কোনো দেশেও থাকতে পারি, বাংলাদেশেও থাকতে পারি। আল্লাহ যেখানে রাখবে সেখানেই থাকবো। থাকবো তো, আল্লাহ বাঁচায় রাখলে থাকবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এবার আমি তাহলে আপনাদের ভাইয়ার এই আটকলা বাসটা দেখাই। বাসটা কিন্তু আমি খাই নাই, বাসটা খাইছে আপনাদের ভাইয়া, ঠিক আছে? আচ্ছা আমি প্রথমে কোনটা দেখাবো বলেন? প্রথমে কি আমার শুজটা দেখাবো? এটা হচ্ছে একটা শুজ আর এটা হচ্ছে একটা পার্স, যে দুইটা মিলায়ে নিয়েছিল হচ্ছে 500 পাউন্ডস অলমোস্ট। তো কোনটা আগে দেখাবো? শুজটার দাম একটু কম, পার্সটার দাম তুলনামূলক বেশ বেশি। সো আমি কোনটা আগে দেখাবো আপনারা একটু কমেন্ট করবেন। সো আগে শুজটা না আগে পার্সটা? আগে শুজ। লামিয়া পারভেজ জুতা দেখান। জাকিয়া ইয়াসমিন শিরাজ আগে শুজ। আচ্ছা আরো কিছু কমেন্ট দেখবো, আপনারা যেটা চাবেন আগে দেখতে আমি সেটাই আগে দেখাবো। আর কাইন্ডলি প্লিজ কেউ এইসব বিষয়গুলোকে এতটা সিরিয়াসলি নিবেন না। আমরা অনেক সময় আছে কি যে লাইভ করার সময় বা ভিডিওস করার সময় আপনারাও যাতে বোর না হন, একটু এন্টারটেইন হন, সেই সাথে আমরাও একটু এন্টারটেইন হই। এই জন্য অনেক কথাই না ইয়ার্কির ছলে, ফানের ছলে বলে বসি। ইটস জাস্ট এ এন্টারটেনমেন্ট, ওকে? মানে এই বিষয়গুলো এতটা সিরিয়াসলি আশা করি নিবেন না। যেমন এই যে 60,000 টাকা 60,000 টাকা আমি বারবার বলতেছি, ইটস লাইক আমি একটু রঙ্গ তামাশা করে বলতেছি আপনাদের ভাইয়াকে যে দেখো তোমাকে কিন্তু 60,000 টাকার একটা বাস ধরায় দিছি আমি, ঠিক আছে? সো এটা জাস্ট একটা ফান, ইউনো, আর কিছু না। মানে বিষয়টা এমন না যে 60,000 টাকা দিয়ে কেউ কিছু কিনতেছে না, বহুত মানুষ কিনতেছে। না কিনলে ওরা বিক্রি করতেছে কেমনে? না কিনলে এই কোম্পানি তো টিকে থাকার কথা না, আরো কত বড় বড় কোম্পানি আছে, টিকে থাকার কথা না। আমরা তো খুবই নগণ্য আসলে, মানে আমরা হয়তো বা একটা দুইটা তিনটা ব্যবহার করতেছি এই জিনিস। সত্য কথা যেটা, আমার যেমন মাইকেল কোর্সের 4টা ব্যাগ আছে, অনলি 4টা। বাট এমনও মানুষ আছে যে মাইকেল কোর্সের থেকে অনেক দামি দামি ব্যাগ ব্যবহার করে এবং তাদের মনে হয় শত শত আছে। তো তাদের কাছে আমরা খুবই নগণ্য, খুবই মানে এইটুকু গিনিপিগ। ইটস জাস্ট এ শেয়ারিং, নাথিং এলস। আমরা আমাদের খুশিটা, ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আমি হ্যাপি, আমি এই জিনিসটা কিনতে পেরে, আমার একটা শখের জিনিস, আমার একটা পছন্দের জিনিস আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে, যেটা হয়তো আমি বিয়ের আগে এক্সপেক্টও করি নাই যে আমার হাজব্যান্ড আমাকে এতটা শখ পূরণ করবে, আমার এতটা কেয়ারিং হবে, এরকম এক্সপেক্টও করিনি। তো সেই জিনিস যখন আল্লাহ আমাকে এখন দিচ্ছে আলহামদুলিল্লাহ, তো সেই খুশিটা কেন হব না বলেন? খুশি তো অবশ্যই হব, আর খুশি প্রকাশ করার জিনিস। সো দ্যাটস ওয়াই আমি প্রকাশ করতেছি যে হ্যাঁ আই এম হ্যাপি উইথ দিস, এবং ইয়াস দিস ইজ মাই ডিজায়ার্ড ওয়ান, দ্যাটস ওয়াই আমি হ্যাপি। এবং হ্যাঁ অনেকে বলবে যে ফকিরের মতো করতেছে, নো ইটস নট ফকিরের মতো, ইটস লাইক আমি অনেক খুশি আমি সেটা প্রকাশ করতেছি। বিকজ এর আগে তো বাংলাদেশে থাকতে আমি কখনো মাইকেল কোর্সের জিনিস ব্যবহার করি নাই, অন্য ব্র্যান্ডের অনেক জিনিস ব্যবহার করছি, যেমন কোচের জিনিস ব্যবহার করছি, আরো কিছু ব্র্যান্ডের জিনিস আমি ব্যবহার করছি, বাট মাইকেল কোর্স আমি ইংল্যান্ডে এসে প্রথম ব্যবহার করছি। দ্যাটস ট্রু, সত্য বলতে আমার কোনো সমস্যা নাই, আমি সত্য বলতে পছন্দ করি। ইয়াস আই এম নট দ্যাট মাচ বড়লোক, বাট আপনাদের ভাইয়া আমাকে তাও তার সাধ্যের মধ্যে চেষ্টা করেছে আমাকে খুশি করতে। সো আমি খুশি, এবং আমি খুশিটা একটু বেশি করে প্রকাশ করতেছি, একটু এক্সট্রা করে, ঠিক আছে? ওকে, কথা কম কাজ বেশি। ইয়াস ফারজানা ফারজু আপু, আপু কথাগুলো বললাম কেন, কারণ অনেকে ভাবে যে এই জিনিসগুলো আমি শো অফ করতেছি। অ্যাকচুয়ালি শো অফ, হ্যাঁ শো অফ, আমি আমার খুশিটাকে শো অফ করতেছি, যেটা আমি কখনো কল্পনাও করি নাই যে একটা 50,000 টাকার ব্যাগ ব্যবহার করব, ভ্যানিটি ব্যাগ। আমি তো ওই রকম বড় লোক না, ঠিক না?
তো আমি যেটা কখনো কল্পনাও করি নাই, সেই জিনিসটা যখন এখন পাচ্ছি, আমার হাজবেন্ড আমাকে দিচ্ছে, আল্লাহর রহমতে আমার সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে, তো সেটাতে খুশি কেন হব না? একটু বেশি খুশি তো হবই, স্বাভাবিক। সুরায়া তাসনিম সুরায়া, আলহামদুলিল্লাহ খুশি হলাম আপু। হ্যাঁ আপু, আমিও অনেক খুশি, এবং আমি আসলে আমার লেভেলটা বর্ণনা করতে কখনো পিছু পা হই না। হ্যাঁ, এটাই আমার লেভেল, যে এই 50,000 টাকা দামের একটা ব্যাগ পেয়ে আমি মহা খুশি। এটাই আমার লেভেল। আমি আসলে ওই রকম বড়লোক লেভেলের কেউ না যে 50,000 টাকার ব্যাগ, এটা তো আমার ওয়ান টুর ব্যাপার না। এটা আমার ওয়ান টুর ব্যাপার না, এটা আমার অনেক কষ্টের, অনেক পরিশ্রমের ব্যাপার। সো দ্যাটস ওয়াই আমি এত খুশি। ঠিক আছে, ভাইয়াকে পাম দিচ্ছেন আমিনুল হক। ইয়াস, আপনাদের ভাইয়াকে পাম দিচ্ছি যাতে আরো পাই। ঠিক আছে, আরো যাতে পাই। বুঝেন, আপনারা সব কথা বুঝে যান। কেমনে বুঝে যান বলেন তো? বক 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 গায়া সুলতানা। ইয়াস আপু, বক বক করছি কেন? আমি যদি আপনার ভাইয়াকে একটু পাম না দেই, তাহলে হচ্ছে আপনাদের ভাইয়া তো পরে আর আমাকে দিবে না। আপনাদের ভাইয়া পেছনেই বসে আছে। মনে করেন এই 60,000 টাকার জিনিস, 10,000 টাকার জুতা আর 50,000 টাকার ব্যাগ, এই পায়ে মনে করেন যে পাম দিব, এই পামে পরবর্তীবার 1 লাখ টাকার জিনিস দিয়ে দিবে আমারে, বুঝছেন? সো পাম অল অ্যাবাউট পাম। দুনিয়া হচ্ছে পামে চলে। বেশি বেশি করে হাজবেন্ডদেরকে পাম দিবেন। এখানে যারা ভাইয়ারা আছেন, প্লিজ কান এখন বন্ধ করে রাখেন। আমি আপুদের জন্য, ভাবিদের জন্য কিছু সুপরামর্শ দিচ্ছি। আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আসলে ভালো লাগে না। খান নাহার আপু দেখা, ওয়েট করতেছি। আপু তুমি তো এটা দেখছো, এটা পুরাতনটা। ওই যে পোর্টসমাউথে গেছিলাম না, জুতা কিনছিলাম আর ব্যাগ কিনছিলাম, সেইটা এটা। তুমি তো বাসায় এসে দেখলা না, বাট মনেই ছিল না আমার এটার কথা। ইউজও করি নাই ব্যাগটা, এখন পর্যন্ত নতুন আছে, 2 মাস আগে কিনছি, চিন্তা করো। আর তোমাদের সাথে ব্ল্যাক বিস্টার ভিলেজে যাই যেগুলো কিনলাম, ওগুলা তো বাসায় এসে খুলেও দেখি নাই। আমি এমন একটা মানুষ যে জিনিস কেনার পরে প্যাকেটও খুলি না, আর বাসায় নিয়ে এসে 2 মাস রেখে দিই। সো বুঝো তাহলে আমার কত এক্সাইটমেন্ট। হ্যাঁ, এক্সাইটমেন্টের ঠেলায় আমার অবস্থা অন্যরকম। আপু তোমার কপাল অনেক ভালো, এমন একটা জামাই পাইছো। আমিনা সিথি আপু, এই যে দেখেন এত বড় একটা কপাল, আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ডকে আমি আসলে কখনো বলতে হয় না যে আমার ওইটা লাগবে সেটা লাগবে, ও নিজে থেকেই দেয়। আচ্ছা, আমি আগে জুতাটা থেকে দেখাই, কারণ জুতাটা আমার আর পরে ভিডিওতে দেখানো হয় নাই, ইউজও করা হয় নাই। আমি কি মানুষ দেখেন, কিনে রেখে দিছি অথচ ইউজ করি নাই। সো এই যে এটা হচ্ছে মাইকেল কোর্সের একটা শুজ। আসো মা, তুমি আসবা? আসো আসো, কাম 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 উইথ মি। এটা আমি পার্সের সাথে ম্যাচিং করে নিছি। এই শুজটার দাম নিয়েছে হচ্ছে 79, মানে 79 পাউন্ড, প্রায় 10,000 টাকার কাছাকাছি হবে। তাও ছাড়ে, এটার অরিজিনাল প্রাইস ছিল 105 পাউন্ডের মতো। সো আউটলেট থেকে সেলে কেনা যায়। আমি আসলে বাংলাদেশ টাকায় কনভার্ট করে বলতে পারবো না, 10,000 টাকার কাছাকাছি হবে। বলো মা। এদিকে ঘুরে আসো। হ্যাঁ, লুক এমকে, সবাই এমকে চেনে মা, আর এমকে দেখাতে হবে না। ওই যে সবাই বলতেছে বিদেশে গিয়ে নাকি একটু বেশি ভাব নিতেছি, ফুটানি নিতেছি। হ্যাঁ আপু, আমি একটু বিদেশে এসে বেশি ভাব নিতেছি। ভাব নেওয়ার মতো জায়গাতেই আসি, তাই না? আপনি আসেন, আপনিও ভাব নিয়েন। ভাব নিতেও যোগ্যতা লাগে, বুঝছেন? বলো। তাই? আরে দুইজন দুইটা শুনিলে হবে? লোকে এমনি গালি দিচ্ছে আমাদেরকে যে জুতা দেখায় নাকি ভাব নিতেছি। তো ঠিক বলছি না আম্মু? ভাব নিতেও যোগ্যতা লাগে না? স্টিকার তুলতে হবে, স্টিকার তুলে তারপর পড়তে হবে। এটা আমি নেক্সট দিন বেড়াতে গেলে পড়বো, ঠিক আছে? ওকে ওকে ওকে। কেন? কারণ ওই যে দোকানে থাকলে নিউ জিনিস এরকম থাকে মা, এখন এগুলো তুলে ফেলতে হবে, বিকজ এখন আমরা ইউজ করবো এটা, ঠিক আছে? এটা। আর আমি না হাই হিল খুব একটা পড়তে পারি না, তাই আমার জন্য এরকম ফ্ল্যাট জুতা, ছোট জুতা আমার খুব বেশি পছন্দ। আচ্ছা, এই জুতাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। সাইজ দেখবা? অসম্ভব সুন্দর হয়েছে। ফাইয়াদ শিলা আপু, থ্যাংক ইউ আপু। এমডি দিন ইসলাম শিকদার, ভাইয়া কি এখনো ঠিক আছে এই জুতা দেখার পর? আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দিচ্ছি, একটু দেখেন। এই যে তোমাকে দেখা যাচ্ছে। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ।
everybody look MK, হ্যাঁ। তুমি কি তোমার কি পছন্দ idea করে আছে? কিনে দিছো? খুশি নাকি বাস খেয়ে আটকলা বাস খেয়ে তুমি টেনসড? না, এটা তো তোমার পছন্দ মানে তো অবশ্যই খুশি। জিনিসটাও ভালো, so obviously। আমাদের রেজওয়ানা মৌ আপু বলেছে হঠাৎ করে টাকা হলে যা হয় আর কি। তো তুমি কিছু বলবা? খুবই নীরব এখানে। কবি নীরব, আসলেও কবি নীরব। বিকজ রেজওয়ানা আপু, আপনি কোথায়, ঢাকাতে বাংলাদেশে থাকেন নাকি অন্য কোথাও থাকেন আমি জানি না, বাট আচ্ছা ঠিক আছে, ওকে, নাও তুমি লাইভ দেখাও। থাক না বলো, আর কিছু নাই বলি। হ্যাঁ, এইসব মানুষের কথায় লাগতে হয় না। কারণ আমরা ঢাকাতে যখন ছিলাম তখন আমরা ভ্লগ করতাম না, সো আমাদের ঘোরাফেরা বা অনেক কিছু দেখানো হতো না, সো দ্যাটস ওয়াই হয়তো আমাদেরকে দেখেন নাই। আমরা আসলে মানুষ ছোট, মানে আমাদের সামর্থ্য যে খুব বেশি সেটা না, বাট ওই যে অনেকেই বলতেছে দেখছি লাইভে যে শখের দাম লাখ টাকা। আসলে এটা তো শখের দাম লাখ আপনি টাকা। নিজেও হয়তো জানেন, নিজেও বিশ্বাস করেন যে শখের দাম লাখ টাকা। আপনি হয়তো অনেক কোটি কোটি টাকার মালিক, দ্যাটস ফাইন। লেটস সে, আমি ধরে নিই তর্কের খাতিরে, আপনার কাছে যদি 10 কোটি টাকাও থাকে, আপনার শখ যদি করে যে আপনি 5 কোটি টাকা দিয়ে সামথিং কিছু একটা কিনবেন, ওটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফিনান্সিয়াল যেই ব্যালেন্সটা বলে সেটাতে কিন্তু যায় না। যে 10 কোটি টাকা আছে, 5 কোটি টাকা দিয়ে আমি একটা শখ পূরণ করে ফেলবো, যায় না কিন্তু তারপরে করবেন, কারণ ওটা আপনার শখ। শখ, রাইট। তো এইটাই। আবার একটা রিক্সাওয়ালা, তার কাছে হয়তো পকেটে 100 টাকা আছে, যেটা কিনা তার একদিনে হয়তো খাইতেই লাগবে, তারপরও সে শখ করে হয়তো 30 টাকা দিয়ে একটা চটপটি খাবে, কারণ চটপটিটা খাইতে তার ইচ্ছা হয়েছে, তার শখ হয়েছে চটপটি খাইতে, তো 30 টাকা দিয়ে সে খেতে ফেলবে। কিন্তু 100 টাকায় পুরো ফ্যামিলি না চালায় 30 টাকা দিয়ে চটপটি খাওয়া, এটা কিন্তু ফিনান্সিয়াল ব্যালেন্সিং এ যায় না, আর তারপর করে ফেলবে। এটা করবে, মানুষ করে, সবাই করে। এটা ওরকমই একটা বিষয়। সেটা আমাদের সমাজে যে খুব বেশি সেটা না, বাট শখের দাম লাখ টাকা, তো শখ করুন আর কি, ঠিক আছে? তো এর বেশি আর কিছু বলার নাই। টাকা পয়সা হয় নাই, টাকা পয়সা দোয়া করেন যেন হয়। অনেক হয়, আপনার মতো অনেক হয়। আমি জানি না ওনার কত, ঠিক আছে? না, ওনার অবশ্যই অনেক, না হলে উনি এভাবে তো বলার কথা না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার ব্যাগটা দেখাবো। এই সেই ব্যাগ, যেই ব্যাগ কিনে আপনাদের ভাইয়া একটা আটকলা বাস খেয়েছে। হুসাইন আনোয়ার, মানুষের মন মানসিকতা কত খারাপ, আপু মনে কিছু নিও না। হ্যাঁ ভাইয়া, আমি তো আগেই বললাম যে ভাই আমি তো ওই লেভেলের বড় লোক না, আমার কাছে এটা অনেক কিছু, দ্যাটস ওয়াই আমি আমার খুশিটা শেয়ার করতেছি। আমি যদি ওই লেভেলের বড় লোক হইতাম, তাহলে আমি কি এই 50,000 টাকার ব্যাগ দেখাতে আসতাম? এই 50,000 টাকার ব্যাগ তো আমার হাতের ময়লা হতো, কিন্তু না, এটা আমার ময়লা না, এটা আমার অনেক দিনের পরিশ্রম, অনেক কষ্টের পরিশ্রম, আমার হাজবেন্ডের অনেক পরিশ্রমের টাকা, দ্যাটস ওয়াই এটা আমার কাছে অনেক প্রিসিয়াস, আর সেই সাথে শখ। সো আমি তো ওই লেভেলের বড় লোক না যে 50,000 টাকার ব্যাগে আর কি, তো আমি আমার কাজের বুয়াকেই দিয়ে দিই। নো, আই এম নট দ্যাট মাচ বড় লোক, ঠিক আছে? আমরা আমাদের সীমিত আয়ের মধ্যে শখ পূরণ করার চেষ্টা করি, এটা তো আমি স্বীকারই করতেছি, দ্যাটস ওয়াই এটা আমি এটা নিয়ে এত এক্সাইটেড, না হলে কি এক্সাইটেড হতাম বলেন? ঠিক আছে, ওকে, এখন তাহলে ব্যাগ দেখাবো, আপনারা লাইভটা আরেকটু শেয়ার করবেন, মানুষ কমে গেলে তো ব্যাগ দেখাবো না। Please, and more love for me, please. ওকে, বলো তো আম্মু, বলো তো, হ্যাঁ বলো। More love, chef. More love, please, and more funny faces. সেজার জন্য মোর লাভ দেন, তো আপনারা লাভ রিয়াক্ট দেন। And funny faces. এই ফানি ফেসেস হার রিয়াক্ট দিবে কেন? লাভ দিবে সবাই। নাহার আপু, আপু এগুলা বলে লাভ নাই, সব ভালো জামাইরা তাদের বউকে শখের জিনিস কিনে দেয়, আমাদের কিসমত অনেক ভালো যে এত ভালো হাজবেন্ড পাইছি আমরা। ডেফিনেটলি আপু, আমরা তো ওই লেভেলের বড়লোক মানুষ না, বলো। আমাদের হাজবেন্ড আমাদেরকে কোনো একটা জিনিস কিনে দিতে হলে তারা কিন্তু অনেক পরিশ্রম করে আমাদেরকে কিনে দেয়, আমাদের শখটা পূরণ করে। তো অবশ্যই আমাদের কাছে এটা অনেক এক্সাইটমেন্ট এনে দিবে, এটা স্বাভাবিক। কিন্তু যাদের অনেক আছে তাদের কাছে হয়তো এগুলো কিছু না, বাট আমাদের কাছে এগুলো অনেক কিছু। আর এই জন্য মনে হয় তারা হচ্ছে জিনিসটা ফিল করে না। আমরা যেভাবে ফিল করি, আমরা যেভাবে খুশি হই এগুলোতে, তারা ওভাবে ফিল করে না, কারণ তারা তো বড় লোক, জন্মগত বড় লোক। কিন্তু আমরা জন্মগত বড় লোক না, আমরা পরিশ্রম করে কষ্টে উপার্জিত টাকা দিয়ে শখ পূরণ করি। সো আমাদের কাছে আসলে এক্সাইটমেন্টটা এরকম হবে, এটাই স্বাভাবিক। আর আমাদের এক্সাইটমেন্ট দেখে আপনাদের এরকম লাগবে যে কি ফকির মার্কা অ্যাটিটিউড করতেছে, এটাও স্বাভাবিক। আপনারা আপনাদের জায়গা থেকে বড় লোক আপারা ঠিক আছেন, ঠিক আছেন, সমস্যা নাই।
ইলা ইলু, প্রবাসীদের দুঃখ দেশে থাকা মানুষগুলো কখনো বোঝেনি, বুঝবেও না আপু। হ্যাঁ ডেফিনেটলি আপু, আমি যখন দেশে থাকতাম আমিও বুঝতাম না, আমিও ভাবতাম যে প্রবাসী মানুষরা হয়তো কত সুখে আছে, বাট এখন যখন প্রবাসে আছি এখন বুঝি যে প্রত্যেকটা প্রবাসীর কত কষ্ট। তারা হয়তো ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ঠিক আছে, কিন্তু এগুলো করতে তাদের কত পরিশ্রম করতে হয়, এটা এখন বুঝি, কারণ এখন তো আমারও করা লাগে। ব্যাগটা দেখাও প্লিজ আপু তাড়াতাড়ি। হ্যাঁ ব্যাগ দেখালে সব দৌড় মারবেন, আমি জানি না, আমি জানি, আমি চালাক আছি, এই জন্য আপনাদের ধরে রাখছি। দেখছেন আমি কত বড় ধান্দাবাজ? আমি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা স্বীকার করি নিজেকে ধান্দাবাজ হিসাবে। ইয়েস আই এম ধান্দাবাজ। মজা করলাম। আপনাদেরকে নটি মামি বলতেছে আরেকজন। আপনাদেরকে একটা মজার গল্প শেয়ার করি। আমার যে অ্যাডভোকেট আঙ্কেল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ওই আঙ্কেলের বড় মেয়ের নাম হচ্ছে অনন্যা। তো অনন্যা যখন ছোট ছিল, মানে আমার চাচাতো বোন, তো ওর বাবা যখন কোর্টে যাইতো তখন ও বলতো, ওকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে তোমার বাবা কোথায় গেছে, বলে ধান্না করতে গেছে। ধান্না 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 মিন্স ও বোঝাতো ধান্দা করতে গেছে। মানে আমাদের বাঙালি ভাষায় কিন্তু লয়ারদেরকে বলা হয় হচ্ছে যে তারা লাইক ধান্দা করে, মানে কাজটাকে বলা হয় হচ্ছে ধান্দা। এই ধান্দা ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড না, এটা কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডটার আমরা মিস ইউজ করে অলওয়েজ নেগেটিভ ভাবে প্রেজেন্ট করি। বাট ধান্দা করা কিন্তু ভালো জিনিস। ধান্দা মিন্স হচ্ছে আপনি কোনো কাজ করার চেষ্টা করতেছেন, এটাকে বলা হয় হচ্ছে ধান্দা করা। আমরা বাঙালিরা শব্দের ব্যবহারও ঠিকমতো জানি না। আমরা ধান্দা ওয়ার্ডটাকে এমন একটা নেগেটিভিটির পর্যায়ে নিয়ে গেছি যে ধান্দা মানে আমরা এখন বুঝি খারাপ কিছু, বাট নো, ধান্দা মিন্স কোনো একটা কাজ করার চেষ্টা করাকে বলা হয় ধান্দা করা। যে কেউ কোনো কাজ করার চেষ্টা করতেছে, দ্যাট মিন্স সে ধান্দা করতেছে। আশা করি আজকের লাইভটা যারা দেখতেছেন তারা অ্যাটলিস্ট এই ধান্দা ওয়ার্ডটা সম্বন্ধে নেগেটিভ চিন্তা যেটা আপনাদের ছিল সেটাকে অ্যাকচুয়াল চিন্তায় রূপান্তরিত করবেন, যে ধান্দা ইজ এ পজিটিভ ওয়ার্ড, নট নেগেটিভ। এনিওয়েজ দিস ইজ মাই ধান্দা। আমি ধান্দা করতে লাইক করি, বিকজ ধান্দা মানে হচ্ছে কোনো কাজ করার চেষ্টা করা। আমি অনলাইন প্ল্যাটফর্মে আমার একটা ক্যারিয়ার করার চেষ্টা করছি, দ্যাটস ইট। ব্যাগটা দেখান, আমি অনেক বকবক করে ফেলছি। আমি হচ্ছে একমাত্র ধান্দাবাজ যে অনেক বকবক করি। ওকে, তো এই হচ্ছে মাইকেল কোর্সের সেই ব্যাগটা, যেটার দাম নিয়েছিল হচ্ছে পোর্টসমাউথ আউটলেট থেকে নিয়েছিলাম 425 পাউন্ড, এবং এটা হচ্ছে ওদের নিউ এডিশন ছিল। এটাতে ওরা আমাকে ছাড় খুব একটা দেয় নাই, অনলি 100 পাউন্ডস ছাড় দিয়েছিল। এটার অরিজিনাল প্রাইস ছিল হচ্ছে 525 পাউন্ড। তো এই হচ্ছে সেই ব্যাগটা, এটা ওদের নিউ এডিশন। এটা আমি আর বিস্টার ভিলেজে গিয়েও পাই নাই, যেটা পোর্টসমাউথ আউটলেট থেকে পেয়েছিলাম। ইয়েস, এই কাগজটারও মনে হয় অনেক দাম আছে, না হলে একটা ব্যাগের দাম 50,000 টাকা কেন নিছে আল্লাহ জানে। ওকে, ব্যাগটা খুলে ফেলি না, ইয়েটা ছিঁড়ে ফেলি, তাহলে দেখতে সুবিধা হবে। ওয়েট, আমি সবগুলো খুলে ফেলি সবকিছু। আমি ব্যাগটা খুলতেছি, দেখি কি বের হয় ভেতর থেকে। সোনা দানা, মনে হয় এই চেনগুলো সোনার, বুঝছেন, নাইলে এত দাম কেন নিছে। ও সোনার চেন বেরোচ্ছে, এই যে সোনার চেন, এই জন্য এত দাম নিছে। এই যে আবার একটা চাবিও দিছে, চাবিও আছে, এটা কিন্তু একটা চাবি। হ্যাঁ এই যে, এই যে দিস ইজ দ্য ব্যাগ ফ্রম মাইকেল কোর্স। এটা ওদের নিউ এডিশন। এটা কিন্তু আউটলেটেও এখন আর আমি দেখি নাই। বিস্টার ভিলেজে আমি গিয়েছিলাম, বাট বিস্টার ভিলেজের আউটলেটে এই ব্যাগটা আর নেই। পোর্টসমাউথের আউটলেটে আছে কিনা আমি জানি না। একজন আপু লিখেছে, আপু এমকের এই ব্যাগটা এইবার হাজবেন্ডের কাছ থেকে গিফট পাইছি 550 ইউরো ফ্রান্স থেকে। হ্যাঁ আপু, এটা হচ্ছে ফ্রান্সের 550 ইউরো, আর আমাদের ইংল্যান্ডে হচ্ছে 525 পাউন্ড, কারণ ইউরো থেকে পাউন্ডের রেট বেশি। আউটলেট থেকে নেওয়ার কারণে এটা আমি 425 পাউন্ডে নিতে পারছি।
425 পাউন্ড মানে কত টাকা দাঁড়াবে সেজা পাপা? অনেকে টাকার কথা জিজ্ঞেস করছে, আসলে বাংলাদেশ টাকার হিসাব আমার নাই। স্মার্ট কালার, ইয়েস আপু ডেফিনেটলি। এটা ক্যামেরাতে কি বোঝা যাচ্ছে জানি না, বাট বাস্তবে এটা অনেক নাইস। হ্যাঁ, এটা হচ্ছে 50,000 টাকার কাছাকাছি বাংলাদেশ টাকার। হ্যাঁ, সো এটা আমার শখ ছিল, আপনাদের ভাইয়া আমার এই শখটা পূরণ করেছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া আসলে আমার সব শখই পূরণ করে, তো এটা ওয়ান অফ দেম। এটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই যে আমি এই ব্যাগটা অনেক পছন্দ করেছিলাম, বাট সত্য কথা আমি ব্যাগটা যখন দাম দেখি তখন আমার নিতে ইচ্ছা করছিল না, কারণ আমি তো আসলে এত দামি ব্যাগ ইউজ কখনো করি নাই, বা এটা ওই লেভেলের বড় লোক আমি না, আমি এই লেভেলের, ঠিক আছে। তো আপনাদের ভাইয়া যখন দেখছে যে না আমার এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে, তো তখন ও বলছে যে না দাম যাই হোক তুমি নাও। সো ব্যাগটার ভেতরে দেখাতে বলছে সবাই, ওকে ব্যাগটার ভেতরে একটু দেখাই। ব্যাগটার ভেতরে কিন্তু অনেক জায়গা, এই যে দেখেন। সো বেশ খানিকটা ব্যাগটার ভেতরে জায়গা। ব্যাগটা কিন্তু খুব বড় না আবার খুব ছোটও না, ঠিক আছে। অবশ্যই আমার এটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল, এই জন্য আমি এখানে আমার লাইফস্টাইল ব্লগিং এগুলো দেখাই থাকি। শাইলান ও ডিজাইনার বলে কথা। হ্যাঁ আপু, এটা আপনাদের ভাইয়াকে অনেক বেশি খরচ করাইছে। আমি আসলে সত্য স্বীকার করতে কখনো পিছুপা হই না, বিকজ ছোট ছোট এই স্বপ্নগুলো আমাদের পূরণ করতে অনেক পরিশ্রম করে তারপরে করতে হয়। সো আই এম হ্যাপি উইথ দিস আলহামদুলিল্লাহ। আর ব্যাগটার ভেতরে দেখাতে চাইছেন, ওকে দেখাচ্ছি। সো এটা এইভাবে খুলবো, খুলে ব্যাগের ভেতরের আগে জিনিসপত্রগুলো বের করি। এই যে ব্যাগের ভেতরে হচ্ছে এই একটা স্পেস, এখানে অনেক কাগজ টাগজ দেওয়া, এখানে আরেকটা স্পেস কাগজ টাগজ দেওয়া, আর ভেতরে আরেকটা চেইন আছে, পকেট চেইন। সো এই হচ্ছে ব্যাগটার ভেতরে, এবং ব্যাগটার পেছনের দিকটা এরকম। সো এখানেও আমি চাইলে যে মোবাইল টোবাইল ঢুকায় রাখতে পারবো, ফর এন স্ট্যান্ড, জাস্ট রাখলাম এই জন্য। এটাতে চেন নেই কোনো। এই যে জান্নাতুল ফেরদৌস জুথি, এই ব্যাগটা দেখার অপেক্ষায় ছিলাম, আজকে দেখা হয়ে গেল, অনেক সুন্দর। ইয়েস আপু, ব্যাগটা আমি দেখাবো করে আমার আর মনেই ছিল না। ফারজানা মুক্তা, যেমন টাকা তেমন ব্যাগ সুন্দর। আপু টাকাটা একটু বেশি আসলে আমাদের মতো মানুষের জন্য, ওই যে বললাম যারা বড় লোক তাদের জন্য ঠিক আছে, বাট আমাদের জন্য এটা আসলে ওই যে শখের দাম লাখ টাকা ওই টাইপের জিনিস। শখ করেছি তাই হাজবেন্ড কিনে দিয়েছে। রায়ান মুনতাহা, টাকা কষ্ট করে ইনকাম করে শখ পূরণ করার জন্য, অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এমডি রেহান রাহিল, আপু তুমি মাসে কত টাকা ইনকাম করো? ভাইয়া ইনবক্সে আসতে হবে, ইনবক্সে আসেন, পার্সোনাল কথা, গোপন কথা, এটা তো লাইভে বলা যাবে না। ও একটা ব্যাগ, ইয়েস ডেফিনেটলি দিস ইজ এ মাস্টারপিস। Mom, choose one you going Staja. So choose something. Okay, I'll choose this. Which one? This one. This one? Okay. MDS কে ফরিদ ভাইয়া লিখেছে চাপাবাজ, এটা আমাদের নিউ মার্কেটে 300 টাকা। ভাইয়া দিস ইজ নট নিউ মার্কেট ম্যান, দিস ইজ ফ্রম MK মাইকেল কার্স, এটা বুঝতে হবে। ইংল্যান্ডে নিউ মার্কেট নাই। সো এই জিনিসটা যদি আপনারা না বুঝেন আর কি বলবো, মানে আপনারা আপনাদের লেভেলেই কমেন্ট করবেন প্লিজ, একটু নিজের লেভেলটা উঠায় কমেন্ট করেন। আর কতকাল আমরা বাঙালিরা নিচের লেভেলে পড়ে থাকবো বলেন, একটু তো উপরে ওঠার চেষ্টা করি আমরা, আসেন সবাই মিলে। বাঙালিদেরকে সবাই ছোট করে দেখে এই জন্য, কারণ বাঙালিরা নিজেদেরকেই নিজেরা পচায়। সো প্লিজ আর নিজেদেরকে নিজে পচায়েন না, একটু উপরে ওঠেন, কথাবার্তা একটু মার্জিত বলেন। কি আর বলবো, হ্যাঁ বাংলাদেশে 300 টাকা না, আপনি বাংলাদেশে 300 টাকার কমেও মাইকেল কোর্সের ব্যাগ পাবেন, ঠিক আছে, কিন্তু সেটা ওই যে MK খালি লেখাই, আর কিছু না। শাইলান ওরা পহু ভাই আমাকে একটা দিয়েন। হ্যাঁ আপু, ওই যে আপনি MDS কে কি জানি ভাইয়া যে নাকি নিউ মার্কেট থেকে 300 টাকায় এই ব্যাগ কিনে, তার সাথে যোগাযোগ করেন যে আপনাকে 300 টাকায় MK এর ব্যাগ দিবে। নিজাম উদ্দিন নিজাম, তুমি নিজেকে কি মনে করো? আমি নিজেকে জান্নাত বৃষ্টি মনে করি। আমি একজন লয়ার, বর্তমানে হায়ার স্টাডিজ করার জন্য বিলেতে আছি নিজের পরিবার সহ, এতটুকুই মনে করি, এর থেকে বেশি কিছু না। সো এতটুকু যদি আমার মনে করার জন্য যথেষ্ট মনে না করেন তাহলে ওয়েট করেন, আল্লাহ যদি ভবিষ্যতে আমাকে আরো কিছু করার তৌফিক দান করে তখন আমি সেটাও মনে করব নিজেকে। দোয়া করেন ভাইয়া আমার জন্য,
বাট অ্যাটলিস্ট নিজেকে এতটুকু মনে করি যতটুকু আমি, ঠিক আছে? শাইলান ওর পাগল, এমকে যদি এত সস্তা হয় ভাই নিজেকে একটু নলেজ করেন। আপু ওই যে বললাম, আমরা বাঙালিদেরকে একদম এই লেভেলে নিয়ে যায়। আমরা এখন পর্যন্ত বুঝি না যে লাইফস্টাইল ব্লগ মানে কি। আপনি একটা মেয়ের লাইফস্টাইল ব্লগ পেজে এসে ভিডিও দেখতেছেন, লাইভ দেখতেছেন, অথচ আপনি মেনে নিতে পারছেন না যে লাইফস্টাইল ব্লগ মানে কি। লাইফস্টাইল ব্লগ মানেই তো এটা, যে ডেইলি লাইফস্টাইলটা শো করা, আমি কি করছি, কি কিনছি, কি খাচ্ছি, এটাই লাইফস্টাইল ব্লগ। তানজিলা চৌধুরী, আপু এই ধরনের মানুষের কমেন্ট পড়ো না। হ্যাঁ আপু, একটু মজা নিলাম আর কি, আপনাদেরকে একটু মজা দিলাম। ভাইয়াকে থ্যাংক ইউ দেন বেশি বেশি করে। ফাতেমা, আরা, সারিয়া, হ্যাঁ আপনাদের ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ দিয়েছি, অনেক 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 থ্যাংক ইউ দিচ্ছি যাতে আমাকে আরো কিনে দেয়। পটানো বলে যাকে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সে আমাকে আরো বেশি বেশি এরকম ডিজাইনার ব্যাগ কিনে দেয়। আমার ঘর ভর্তি ডিজাইনার ব্যাগ আর জুতায় ভরে যায়, বিকজ আমার ব্যাগ আর জুতা সব থেকে বেশি পছন্দ। শুধু আমার না, বেশিরভাগ মেয়েরই পছন্দ ব্যাগ আর জুতা। এটা কমন একটা প্যাশন মেয়েদের। আমিও তার ব্যতিক্রম না, আমিও সেই দলেরই। ব্যাগ আর জুতা বলতে আমি পাগল। সো বাই 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 বাই, আজকের মতো বাই। আমি অনেক এক্সাইটেড, ঠিক আছে? যদি মনে করেন এটা শো অফ, তাহলে শো অফ, আই হ্যাভ নো প্রবলেম। প্লিজ কমেন্ট বিলো যে আমি শো অফ করতেছি, আমার কোনো সমস্যা নেই। আপনাদের এই কমেন্টে আমার খুব ভালো লাগে যখন আপনারা বলেন যে আমি শো অফ করতেছি। আমার ওই কমেন্টগুলো দেখলে এত ভালো লাগে যে অ্যাটলিস্ট আপনি এটা ফিল করতেছেন যে আমি শো অফ করতেছি। দ্যাট মিনস আমার শো অফ করার মতো যোগ্যতা আছে, শো অফ করতেও যোগ্যতা লাগে। বিকজ আমার নীল আঙ্কেল বলতো, যে আঙ্কেল এখন ফ্রান্সে থাকে, তো আমার ওই আঙ্কেল বলতো ছোটবেলায়, আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম যে মানুষ যে বলতো না যে নকল করতে গিয়ে ধরা খাইছে। ওই সময় আবার পড়ালেখা অনেক নকল হইতো, মানে পরীক্ষার হলে, মানে আমি আমার একদম ছোটবেলার কথা বলতেছি। তো আঙ্কেল তখন বলতো যে হুড়ে বাবু, নকল করতেও যোগ্যতা লাগে, সবাই নকল করতে পারে না। নকল করে যদি তুমি ধরা খাও তাহলে তোমার সেই যোগ্যতা নাই নকল করার, ঠিক আছে? সো নকল করতেও যোগ্যতা লাগে। সো এইরকম ভাবেই বলতে হয় যে শো অফ করতেও যোগ্যতা লাগে। সো আপনারা যোগ্যতা তৈরি করেন ইনশাল্লাহ, দোয়া করি সবার জন্য। আর এটা কোনো শো অফ ছিল না, বাট যারা শো অফ বলবেন এটা আপনাদের স্বভাব থেকেই বলবেন আশা করি। ততক্ষণ পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। I love us.